সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা নূতন দিনে, নূতন বছরে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যে আরও একটি বার আমরা আরও একটা নূতন বছরের অপেক্ষায় ছিলাম এবং তা দেখতে সক্ষম হয়েছি। প্রভু তা দেখতে সাহায্য করেছেন, তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। হতে পারে কত মানুষ এই দিনের অপেক্ষায় থাকে, কত মানুষ এই দিন দেখার জন্য বসে থাকে, কিন্তু মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে আজ আমরা এই দিন দেখতে পেয়েছি তার দয়ায়, তার অনুগ্রহে। তাই আমি প্রত্যেকের জন্য বলতে চাই, এই নূতন বছর তোমাদের প্রত্যেকে সুন্দরভাবে কাটুক। প্রভুর দয়ায়, প্রভুর অনুগ্রহে, প্রভুর আশীর্বাদে তোমরা ভরে ওঠো এবং ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য জীবনে এগিয়ে চলো। আর এই নূতন বছরে তোমাদের সমস্ত কিছু ঈশ্বরের ওপরে রাখো, সমস্ত কিছুর জন্য প্রভুর ওপরে নির্ভর করো এবং যা যা পুরাতন জিনিস আছে সেই জায়গার থেকে বেরিয়ে নূতন হয়ে ওঠো। আর যেটা বলতে চাই, প্রার্থনাশীল জীবনে নিবিষ্ট থাকো এবং প্রভুর বাক্য পড়াতে, বাক্য পালনের জন্য আরও বেশি করে উদ্গ্রীব হয়ে, আগ্রহী হয়ে জীবনে এগিয়ে চলো। কারণ দিন কিন্তু আমাদের চলে যখন যায়, সেই দিন কিন্তু আর ফিরে আসে না। আজ 2025 সালের 1 জানুয়ারি, এই দিন কিন্তু আর আসবে না। তাই প্রার্থনা করো যেন প্রত্যেকটা দিন প্রভুতে সুন্দরভাবে আমরা এগিয়ে চলতে পারি। তাই সকলের উদ্দেশ্যে নূতন বছরের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকের এই নূতন বছর সুন্দর কাটুক। তো আজ আমি তোমাদের সঙ্গে কোনো প্রচার করব না, কিন্তু আজকের যে বিষয়গুলো বলবো সেগুলো আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় এবং মনে রাখার বিষয়। এই নূতন বছর থেকে মনে রাখতে হবে, প্রথম দিন থেকে আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রভুতে চলবো, মানুষের কাছে প্রভুর কথা আরও পৌঁছে দেব, মানুষের কাছে প্রভুর বিষয় আরও জানানোর জন্য আগ্রহী হব এবং মানুষকে এই নূতন বছরের বড়দিনেও প্রভুর কথা বলবো। কিন্তু একজন বিশ্বাসী হয়ে আমাদেরকে যা যাভাবে চলতে হবে, আজকের আমরা সেই বিষয়ে বলবো, সেই বিষয় শিখব। আমরা সবাই জানি, কিন্তু তারপরেও আমি বলতে চাই। তো প্রথমে আমি গীত সংগীতা তার 91 গীত তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখো, একটু বলে দিই শুরুতে, নূতন বছর ঈশ্বরের হাত ধরেই শুরু করো। গান, নাচ, আনন্দ, হই হুল্লোড়, মজা সব থাকবে, কিন্তু ঈশ্বরকে প্রাধান্য দিয়ে, ঈশ্বরকে সর্বপ্রথম রেখে যদি এই নূতন বছরের দিন শুরু করো, তবে দেখবে প্রত্যেকটা দিন তোমার ভালো কাটছে। কারণ তুমি সর্বপ্রথম ঈশ্বরকে প্রাধান্য দিয়েছো তোমার জীবনে, তিনি তোমার সঙ্গেই আছেন। তাই প্রভুকে প্রাধান্য দাও, প্রভুর ওপরে আশ্রয় করে চলো, প্রভুর কাছে আসো, পিতা ঈশ্বরের কাছে আসো, তার কাছে এসে নত হও। প্রত্যেকটা দিনের যে ভুল ভ্রান্তিগুলো থাকে, যেন এই নূতন বছরের আজকের দিন থেকে আমরা যেন প্রভুর কাছে নত হয়ে প্রভুর আশীর্বাদ প্রাপ্ত হই। সমস্ত ভুল, সমস্ত অন্যায় যেন ক্ষমা পাওয়ার জন্য প্রার্থনা করি, পিতার কাছে প্রার্থনা করি যে আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো। আমরা যেন তোমার উপরে নির্ভর করে চলতে পারি, আমরা যেন তোমার ইচ্ছা পালন করে চলতে পারি। প্রার্থনা করো এইভাবে। গীত সংগীতা তার 91 গীত 1 পদ থেকে বলছে, গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাৎপরের কাছে যেতে পারো, সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো। আমি প্রভুকে বলেছি, আপনি আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনি আমার দুর্গ। হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি। প্রথম বিষয় আমি বলতে চাই, যেন আমরা প্রভুর প্রতি বিশ্বাসকে হারিয়ে না ফেলি। কারণ কি বলছি, যে দেখো, একটা নূতন বছর বা একটা গোটা বছর মানে কিন্তু অনেকগুলো দিন, 365খানা দিন। এই 365খানা দিন আমাদেরকে অতিক্রান্ত করে তারপর আরও একটা বছরে গিয়ে পদার্পণ করতে হয়। কিন্তু বিশ্বাসীরা এই 365 দিন প্রভুতে থাকার জন্য বিশ্বাসের সঙ্গে আমাদেরকে চলতে হবে। কারণ ঈশ্বরই হলেন আমাদের বিশ্বাসের জায়গা, তিনি আমাদের গুপ্ত আশ্রয়স্থল, আমরা তাকে নিরাপদ আশ্রয় বা নিরাপদ দুর্গ বলে জানি। সুরক্ষার জন্য তিনি সব সময় আমাদেরকে রক্ষা করছেন। তাই প্রভুর প্রতি বিশ্বাসকে হারিও না। কারণ আমরা জানি, যদি আমাদের মধ্যে বিশ্বাসী না থাকে, আমরা প্রভু যিশুতে কিছুই নই। যদি আমরা প্রভুকে বিশ্বাসী না করি, তাহলে আমরা যিশুকে জানি না। তাই প্রত্যেকটা দিন, 365 দিন, 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন প্রভুকে বিশ্বাস করো। ভুলে যেও না
তুমি বিশ্বাস থেকে হারিয়ে যেও না। হতেই পারে এই বছরে অনেক মানুষই হয়তো বিশ্বাস নেই বলে প্রভুর পথ থেকে হারিয়ে যাবে, হতেই পারে। কিন্তু একজন বিশ্বাসী হয়ে আমি তোমাদেরকে বলতে চাই, প্রভুর কাছ থেকে বিশ্বাসকে হারিও না। কারণ তুমি যখন জানো প্রভু তোমার গুপ্ত আশ্রয়স্থল, তখন তুমি প্রভুর ওপরেই বিশ্বাসটা রাখো। এখানে একটু বলি, এই গুপ্ত আশ্রয়স্থল কি এবং কেন আমরা প্রভুকে বলছি যে তিনি আমাদের দুর্গ? দুর্গ অর্থাৎ ক্যাসেল যাকে বলছে। এখানে যদি আমরা একটু ইতিহাস দেখি, আমরা তিতুমিরের নাম তো প্রত্যেকেই জানি। তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। কিন্তু আমার যেটা বলার বিষয় তা হলো তার তৈরি বাঁশের কেল্লা। আমরা সবাই জানি যা ইতিহাসের পাতায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। সেই বাঁশের কেল্লা কেন তৈরি করেছিলেন? সেনাবাহিনীর আত্মরক্ষার জন্য তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। এই যে বাঁশের কেল্লা বা দুর্গ বা গুপ্ত আশ্রয়স্থল, সেখানে তখনই তৈরি করা হয় যখন নিজেদেরকে রক্ষা করা হয়। আমরা ইতিহাসে এরকম অনেক দেখতে পাই যেখানে বিপ্লবীরা তাদের সমস্ত অস্ত্রশস্ত্র তা গুপ্তভাবে রাখতেন যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতেন। তো দুর্গ বা ক্যাসেল বা আশ্রয়স্থল গুপ্ত জায়গা হলো এই কারণের জন্যই, নিজেকে আত্মরক্ষা করার জন্য। কিংবা আমরা জঙ্গিরা যারা রয়েছে, জঙ্গিদেরও দেখি তাদেরও গুপ্ত ডেরা থাকে। যারা ডাকাত হয় তাদেরও গুপ্ত ডেরা থাকে। তো গুপ্ত ডেরা এই কারণের জন্যই করা হয়, নিজের আত্মরক্ষা করার জন্য, যে ওই স্থানের কথা বা ওই স্থানের সন্ধান শত্রুপক্ষ কিংবা বিপক্ষ জানতে পারবে না। ঈশ্বরের বাক্য দেখব আমরা, আমাদের জন্য ঈশ্বরের বাক্য কি বার্তা দিচ্ছে? প্রভু হলেন আমাদের গুপ্ত আশ্রয়স্থল। তিনিই হলেন আমাদের কি? তিনিই হলেন আমাদের দুর্গ। তাই বাক্য বলছে, হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি। ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। তো বোঝা গেল কেন প্রভু আমাদের গুপ্ত আশ্রয়স্থল। যখন আমরা বিপদে পড়ব তখন আমরা প্রভুকে স্মরণ করব। যখন আমরা আনন্দে থাকব তখনও আমরা প্রভুকে স্মরণ করব। যখন আমাদের সব থেকে খারাপ মুহূর্ত, আমাদের উচিত সেই সময় প্রভুর ওপরে নির্ভর করা। হতে পারে ওই সময় যদি মানুষের ওপরে নির্ভর করি, সাহায্যটা তাড়াতাড়ি পাবো। ওই সময় যদি একে অপর মানুষের উপরে নির্ভরশীল হয়ে থাকি, হয়তো আমরা আরও তাড়াতাড়ি উত্তর পাবো। কিন্তু আমি বলবো, ঠিক ওই সময় যদি ঈশ্বরের ওপরে নির্ভর থাকো, তোমাকে মানুষ যা দেবে তার দ্বিগুণ প্রভু তোমাকে দেবেন। কারণ একজন মানুষের পক্ষে সমস্ত কিছু জানা সম্ভব নয়। ঈশ্বর আমাদের সব কিছু জানেন। তাই সমস্ত মুহূর্তে, সমস্ত সময় একমাত্র সদাপ্রভুর উপরে নির্ভর করো। তিনি তোমাকে আশীর্বাদ করবেন, তিনিই তোমাকে সব কিছু দান করবেন। তাই আমি বলবো, প্রভুতে বিশ্বাস রাখো, বিশ্বাস কখনো হারিও না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট প্রভুতে বিশ্বাস রাখো। প্রভুর ওপর থেকে বিশ্বাসকে হারিও না। প্রভুর বাক্য যা বলে তা শোনো এবং তা পালন করার চেষ্টা করো। এরপর আমরা দেখব যিশাইয়া ভাববাদী পুস্তক তার 41 অধ্যায় 10 পদ থেকে। সেখানে বাক্য বলছে, একমাত্র প্রভুই আমাদের রক্ষাকর্তা, তিনিই একমাত্র আমাদের রক্ষা করতে পারেন। ঈশ্বরের এই বাক্য কিন্তু ভাববাদী পুস্তকের মধ্যে রয়েছে, যিশাইয়া ভাববাদী পুস্তকে রয়েছে। তো এখানে আমি একটু বলে দিই, একজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে ভাববাদী পুস্তক পড়লে বুঝতে পারো না। তো আমি এখানে বলি, বাইবেলের বাক্য তো এমন নয় যে আমি যেখান থেকে খুশি নিয়ে পড়লাম, পড়ে তা প্রচার করে বলে দিলাম, তাহলেই সত্য বলে ফেললাম। আমি জানলাম আমি ভালো প্রচারক বা আমি বাক্য ভালো জানি। বাইবেলের বাক্য তো এমন নয়, ঈশ্বরের বাক্য এমনটা নয়। ঈশ্বরের বাক্যের প্রত্যেকটা লাইনের মিনিং রয়েছে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কানেকশন আছে। তা বুঝতে হবে কোনটা কোন সময় কেন বলা। আমার আজকের ইচ্ছে হলো আমি একটা বাক্য বলে দিলাম আর ওর সঙ্গে ওটা ম্যাচ খেয়ে গেল, আমি দেখলাম আর মনে হলো সেটাই ঠিক, এমনটা তো নয়। প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং রয়েছে, আলাদা সময় রয়েছে, আলাদা প্রেক্ষাপট আছে। আর তার জন্য পড়াশোনা করতে হয়। আর বিশেষ করে এই যে ভাববাদী পুস্তক, এই ভাববাদী পুস্তক কিন্তু আমরা সাধারণ মানুষেরা কখনোই পড়ে বুঝতে পারবো না। একমাত্র ভাববাদী পুস্তকের অর্থ, সঠিক অর্থ যিনি জানতেন, তিনি হলেন প্রভু যীশু।
তিনিই জানতেন ভাববাদী পুস্তকে কি বলা আছে। তাই ভাববাদী পুস্তকের সব কিছু পড়েই আমরা বুঝে গেলাম আর মানুষকে বললাম, কিংবা প্রভুর কথা বলার সময় এই পুস্তকগুলো থেকে, যেগুলো ভাববাদী পুস্তক, সেখান থেকে প্রচার করলাম, তা যেন না করি। প্রচার যখন আমরা করব প্রভুর বাক্য, অনেক বাক্য আছে, মথি, মার্ক, লুক, যোহন, প্রেরিতদের কার্যের বিভিন্ন বিবরণ রয়েছে, সেখান থেকে করতে পারি। কিন্তু এই ভাববাদী পুস্তক পড়ে যেন প্রচার কার্য করতে না বেরোই বা না পড়ি। আমি আজকের বললাম এই বিষয়, আশা করি সকলে মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে। তো আজকের আমি যে বিষয় বলছি, যিশাইয়া ভাববাদী পুস্তক তার 41 অধ্যায় 10 পদ থেকে, অবশ্যই এর প্রেক্ষাপট আলাদা। আমরা যদি পড়ি 8 পদ থেকেই রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু বাক্য কি বলছে? প্রভুর বাক্য সকলের জন্য সমান। প্রভু কি বলছেন? প্রভু বলছেন, চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি, ভীত হবে না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব, তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব। এখানে একটু বলি, আমরা ইসরায়েলের ঈশ্বরকে আমাদের ঈশ্বর বলেই তো গ্রহণ করেছি। তিনি তো আমাদের প্রভু, তিনি তো সদাপ্রভু, তিনি সনাতন পিতা, তিনি সৃষ্টিকর্তা। ইসরায়েলের যিনি ঈশ্বর, তিনি পুরো সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা। আর সেই ঈশ্বর তিনিই বলছেন, চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। আমরা জানি বড়দিনের এক সুন্দর সুসমাচার আমরা পেয়েছি, তা হলো প্রভু যিশুর নাম ইম্মানুয়েল। আর ইম্মানুয়েল কথার অর্থ কি? ঈশ্বর আমাদের সহিত, বা আমাদের সহিত ঈশ্বর, অর্থাৎ আমাদের সাথেই তিনি আছেন। যিশাইয়া তার 41 অধ্যায় 10 পদ, প্রভু বলেন, চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। তিনি আমাদের সঙ্গেই আছেন, তাই চিন্তা করার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ প্রভু যিশুর জন্মের আগে যখন সেই দূত যোসেফের কাছে এসে বলেছিলেন প্রভুর জন্মের বিষয়, তখনই তিনি বলে গিয়েছেন কি, যে মথি তার 1 অধ্যায় যখন আমরা 23 পদ পড়ি, সেখানেই আছে, দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা হইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে যাহার অর্থ হয়, আমাদের সহিত ঈশ্বর। কাজে এত বড় আনন্দের কথা, এত বড় সুখের বিষয়, এত বড় আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না যখন প্রভু আমাদের সঙ্গে থাকেন। আমি এটাই বলতে চাই, বছরের শুরুর থেকে চিন্তা করো না, সমস্ত চিন্তা ভাবনার ভার ঈশ্বরের উপরে ছেড়ে দাও, কারণ প্রভুর বাক্য বলে তিনি আমাদের সঙ্গে আছেন। আমেন। বাক্য আরও বলে, আমি প্রভু তোমার ঈশ্বর, তোমার ডান হাত ধরে আমি আছি, এবং আমি তোমাকে বলি, ভীত হবে না, আমি তোমাকে সাহায্য করব। আমরা যদি যিহোশুয়াকে দেখতে পাই, যিহোশুয়ের পুস্তক তার 1 অধ্যায়, সেখানেও আছে, যখন ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিতে ঈশ্বর যিহোশুয়াকে মনোনয়ন করলেন, আর যিহোশুয়াকে তিনি আদেশ দিলেন যেন সে শক্তিমান হয়, সাহসী হয়, এবং লোকেদের নেতৃত্ব দেওয়ার জন্য ঈশ্বর যেমনটা চান তেমনভাবে যেন সে করতে পারে। তাই যিহোশুয়ের পুস্তক তার 1 অধ্যায় 9 পদ বলছে, মনে রেখো, আমি তোমাকে শক্তিমান ও সাহসী হতে বলেছি, তাই বলছি, ভয় পেও না, তুমি যেখানেই যাও, প্রভু তোমার ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন। তাই ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে হবে। প্রভু যেমনটা চান, যেই কারণের জন্য তিনি আমাদের মনোনয়ন করেছেন, আমাদেরকে মনোনীত করেছেন, সেই কারণ বুঝে প্রভুর ইচ্ছা অনুসারে চলতে হবে। যদি আমরা সেই মতন চলতে পারি, প্রভুর বাক্য বলছে, ভয় পেও না, আমি তোমাকে শক্তিমান ও সাহসী হতে বলেছি, তুমি যেখানেই যাও, প্রভু ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন। প্রেজ দ্য লর্ড। প্রভুর হস্ত আমাদের মস্তকে যখন আছে, তার ইচ্ছা অনুসারে আমরা জীবনে চলতে পারবো, এবং তার ইচ্ছা পালন করেই যেন আমরা জীবনে চলতে পারি, তার জন্য প্রার্থনা করব। কারণ তিনি তো বলেই দিয়েছেন তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সাথেই আছেন। কারণ আরো অনেক বড় বড় বিষয় রয়েছে। পিতা, পুত্র, পবিত্র আত্মা, তারা তিনজনেই একজন। পিতা যখন বলছেন তিনি আমাদের সঙ্গে, প্রভু যিশু এক সহায়কারী, সাহায্যকারী আত্মাকে আমাদের জন্য দিয়েছেন যেন আমরা তার উপরে নির্ভরশীল হতে পারি। সেই আত্মা হলেন পবিত্র আত্মা।
তো পবিত্র আত্মা, পিতা এবং পুত্র তিনজনেই একজন, এক ঈশ্বর। তো আমাদের উচিত সেই মহান জীবিত ঈশ্বরের উপরে নির্ভর করা। আর এখনকার সময় আমরা প্রভুর উপরে নির্ভর করে আছি, মানে পবিত্র আত্মার উপরে নির্ভরশীল, অর্থাৎ প্রভু ঈশ্বরের উপরে নির্ভরশীল। তো বিশ্বাসী ভাই ও বোনেরা, যেটা আমার বলার বিষয় তা হলো ঈশ্বর নির্ভর জীবন গড়ে তোলো, ঈশ্বরে নির্ভরশীল হয়ে জীবনে গড়ে ওঠো। প্রত্যেকটা সময় প্রভুকে স্মরণ করে প্রভুর পথে চলো, নিজেদের জায়গা থেকে নড়ো না, বিশ্বাসের পথ থেকে নড়ো না, বিশ্বাসকে হারিও না। এরপর যে বিষয় তা হলো আমাদের মাথায় রাখতে হবে বছরের শুরুর থেকে আমাদের জীবন হবে সমর্পিত জীবন। আমরা ধার্মিকতার দাস হয়ে চলব, আমরা ঈশ্বরের আনুগত্য হয়ে থাকব, আমরা প্রভুর প্রতি চলব এবং আমরা ধার্মিকতার সহিত চলব। আর তার জন্য আমাদের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলির রূপে উৎসর্গ করব। আমরা প্রভুর সেবা কার্য করব, প্রভুর ইচ্ছা অনুসারে চলব এবং ঈশ্বর যা চান আমরা সব সময় সর্বদাই সেই কাজ করার জন্য প্রভুতে সমর্পিত থাকবো। আমরা প্রার্থনা করব যে প্রভু, তোমার ইচ্ছা তুমি আমার জীবনের জন্য পূর্ণ করো। তোমার কি ইচ্ছা সে একমাত্র তুমিই জানো, তা তুমি আমার জীবনের জন্য পূর্ণ করো। তোমার সকল ইচ্ছার কথা আমি জানি না, আমি বুঝি না, তোমাকে আমি এখনো সঠিকভাবে জানি না, তাই আমি নিজেকে তোমার উপরে ছাড়লাম। তোমার ইচ্ছা তুমি আমার জীবনের জন্য ঘটিও। আমরা প্রার্থনা করব আমাদের জীবন যেন ধার্মিকতার দাস হয়ে চলতে পারে, আমাদের জীবন যেন পাপাত্মা শক্তির থেকে দূরে থাকে, আমরা যেন দিয়াবলের বিরুদ্ধে লড়াই করে চলতে পারি। বাক্য যেমন শিক্ষা দিচ্ছে, এফেসীয় তার 6 অধ্যায় 11 পদ থেকে, যুদ্ধ করার জন্য সমস্ত অস্ত্রশস্ত্র আমাদেরকে পরিধান করতে বলছে। আমরা প্রত্যেকে এফেসীয় তার 6 অধ্যায় 11 পদ থেকে আজকের এই দিনে একবার হলেও নিজের বাড়িতে আমরা বাইবেল খুলে পড়ব, কারণ আমরা দেখব সেখানে কি বলছে, আর সেখান থেকে গ্রহণ করে তা পালন করে চলার চেষ্টা করব। তাহলে জীবনটা প্রভুতে অনেকটা সমর্পিত হবে। একটিবারের জন্য আমি বলতে চাই, এফেসীয় তার 6 অধ্যায় 11 পদ থেকে প্রত্যেকে বাইবেল খুলে তোমরা পড়ো এবং তা পালন করে চলার চেষ্টা করো, কারণ প্রত্যেকটা অস্ত্রের বিষয় সেখানে বলা আছে। আর সমস্ত অস্ত্র সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রভুতে চলার জন্য খুবই প্রয়োজনীয়। এবং ওর ওপরে যদি দাঁড়িয়ে থাকো, তোমার চিন্তা নেই, তুমি বিপদের সম্ভাবনাও আর করবে না, কারণ বিপদ এসে তোমার কাছে তখন ধরা দিলেও তোমার কিছু করতে পারবে না, কারণ প্রত্যেকটা অস্ত্রশস্ত্র তোমার পরিধান করা। তাই প্রত্যেকে বাড়িতে এফেসীয় তার 6 অধ্যায় 11 পদ থেকে খুলে পড়বে, পড়ে দেখবে সেখানে কি বলা আছে। দিয়াবল আমাদের থেকে তখনই দূরবর্তী হবে। তাই আমাদের উচিত ধার্মিকতার দাস হয়ে চলা, সত্যের দাস হয়ে চলা, প্রভুতে চলা, ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলা, তার ইচ্ছাই আমাদের জীবনের জন্য যেন পালন হয় বা তার ইচ্ছাই যেন আমাদের জীবনে পূর্ণ হয়, তার জন্য প্রার্থনা করা। কারণ বছরের শুরুর থেকে যদি মাথায় থাকে যে আমাদের জীবন সমর্পিত জীবন, বছরের শেষে গিয়েও তা মাথায় থাকবে, তোমরা তা ভুলবে না। কারণ তোমরা জানো প্রভু তোমাদের সঙ্গে সব সময় আছেন, আর যখন প্রভু আমাদের সঙ্গে সব সময় আছেন তখন আমরা তার উপরে নির্ভর করেই চলবো, আমাদের জীবনের সকল ভার তার উপরে রাখবো, তার ইচ্ছা অনুসারে চলবো। আর ঠিক তখনই বলতে পারবো যে আমরা ধার্মিকতার দাস, আমরা পাপাত্মা শক্তির দাস নই। আর আমাদের ধার্মিকতা আমরা মানুষকে দেখানোর জন্যও করি না, শুধুমাত্র তা প্রভু জানেন। সেই ধার্মিকতায় প্রভু আমাকে ধার্মিক প্রতিপন্ন করবেন, আর আমার বিশ্বাসের জন্যই প্রভু আমাকে ধার্মিক প্রতিপন্ন করবেন। আর আমাদের ইচ্ছা যেন সেটাই হয় বছরের শুরুর থেকে, যে আমরা প্রভুতে বিশ্বাস করে ধার্মিকতায় চলব। কোনো মানুষের কোনো কথা শুনে যেন আমরা ওই পথ থেকে সরে না পড়ি, কোনো মানুষের কোনো কথা শুনে যেন আমরা ওই পথ থেকে হারিয়ে না যাই। আমাদের উচিত আমাদের বিশ্বাসের দৌড়ে আমরা নেমেছি, সেই দৌড়ে আমাদের জয়লাভ করা। এর পরের যে বিষয় বলবো তা হলো সাধু পৌল, তিনি নিজে যেমন একজন প্রকৃত শিক্ষক ছিলেন, আর তিনি আমাদেরকে বলছেন আমরা যেন প্রভু যিশুর উত্তম সেবক হতে পারি। তিনি নিজে একজন প্রকৃত শিক্ষক ছিলেন, তিনি খ্রিস্টের বিষয়ে আমাদের
সব কিছু বলে গিয়েছেন, সমস্ত কিছু। খ্রিস্টের বিষয় শিক্ষা আমরা পৌলের থেকে গ্রহণ করেছি। যখন সাধু পৌলের রোমীয়দের প্রতি পত্র থেকে শুরু করে পড়বে, সমস্ত কিছু পাবে, সমস্ত কিছু পাবে। আর সেই পৌল তিনি শিক্ষা দিচ্ছেন আমরা যেন যীশু খ্রিস্টের উত্তম সেবক হই। কারণ মাথায় রাখতে হবে আমরা তাকে বিশ্বাস করি, তার উপরে নির্ভর করে চলছি, অর্থাৎ ঈশ্বরের ওপরে মানে তারই ওপরে, তিনি সেই জন। তার উপরে যখন নির্ভরশীল, তখন এই বছরের শুরুর থেকে আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের উত্তম সেবক হয়ে চলতে পারি। আর তার জন্য আমরা যদি প্রথম তিমথিও তার 4 অধ্যায় পুরোটাই পড়ি, সেখানেই আমরা দেখতে পারবো। কিন্তু আমি একটু বলতে চাই, 4 পদ থেকে বলছে, বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদের সঙ্গে গ্রহণ করলে কিছুই অগ্রাহ্য নয়, কারণ ঈশ্বরের বাক্য অনুসারে ও প্রার্থনা দ্বারা তা সূচি হয়। বলছে এইসব কথা ওখানকার ভাই ও বোনেদের মনে করিয়ে দিলে তুমি খ্রিস্টের উত্তম সেবক রূপে গণ্য হবে। এ কথা পৌল তিনি তিমথিওকে বলছেন যারা এখনো ভ্রান্ত শিক্ষার মধ্যে চলছে, অর্থাৎ সেই সময় তিনি তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি তিমথিয়ের কাছে তার প্রথম পত্রে বলছেন কি, এই সমস্ত কথা ওইখানকার ভাই বোনেদের অবশ্যই জায়গায় নাম আছে, তাদের মনে করিয়ে দিলে তুমি খ্রিস্ট যিশুর উত্তম সেবক রূপে গণ্য হবে। বলছে বিশ্বাসের বাক্য ও উত্তম শিক্ষা অনুসরণ করে তুমি যে শক্তিশালী হয়েছ তার প্রমাণ দেখাতে পারবে। 7 পদ থেকে বলছে প্রভুর একজন প্রকৃত খ্রিস্টের সেবক হয়ে ওঠার জন্য 7 পদ থেকে যা বলছে আমাদেরকে স্মরণে রেখে চলতে হবে বছরের শুরুর থেকে। বছরের এই শুরুর থেকে আমাদের মাথায় রেখে চলতে হবে। এখানে বলছে কি, ঈশ্বরবিহীন অর্থহীন গল্পের সাথে তোমাদের কোনো সম্পর্ক রেখো না। ঈশ্বরের এক ভক্তিমান সেবক হতে নিজেকে শিক্ষিত করো। শরীর চর্চায় কিছু উপকার হয় বটে, কিন্তু ঈশ্বরের সেবা সব দিক দিয়েই কল্যাণ করে, কারণ তা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের লাভের প্রতিশ্রুতি প্রদান করে। এরপর যা বলছে 9 পদ থেকে, যা আমি বলি তা সত্য ও সম্পূর্ণ গ্রহণযোগ্য। এই জন্য আমরা প্রাণপণ পরিশ্রম ও সংগ্রাম করছি, কারণ আমরা সেই জীবন্ত ঈশ্বরের উপরে প্রত্যাশা রেখেছি, যিনি সমস্ত মানুষের ত্রাণকর্তা, বিশেষ করে তাদের যারা তার উপরে বিশ্বাস রাখে। প্রেজ দ্য লর্ড। প্রভু যিশুর একজন প্রকৃত খ্রিস্টের সেবক হতে, উত্তম সেবক হতে চেষ্টা করো। আমরা অন্য ভাষায় কথা বলতে পারলাম কি না পারলাম, আমরা প্রভুর বিষয়ে অলৌকিক কার্য করতে পারলাম কি না পারলাম, ভবিষ্যৎবাণী করতে পারলাম কি না পারলাম, এই সমস্ত চিন্তা না করে বাক্য অনুসারে খ্রিস্টের একজন উত্তম সেবক হতে চেষ্টা করো। এইটুখানি মেসেজ আমি তোমাদেরকে দিতে চাই। বছরের শুরুর থেকে প্রভুর একজন প্রকৃত খ্রিস্টের সেবক হয়ে ওঠো, যে হ্যাঁ আমি বলতে পারবো যে প্রভু আমি তোমার প্রকৃত সেবক, আমি তোমার সেবা কার্য করছি, আমি অযথা গল্প করে সময় কাটাই না, আমি ঈশ্বরবিহীন কাজের সঙ্গে যুক্ত থাকি না, আমি নিজের শরীর চর্চার থেকেও বেশি তোমাকে নিয়ে ভাবতে ভালোবাসি। আর এইগুলো তখনই তুমি প্রার্থনা করে বলবে যখন তুমি গোপনে প্রার্থনা করবে, যখন তোমার কথা একমাত্র প্রভু শুনবেন, মানুষের সামনে দাঁড়িয়ে নয়, ধার্মিকতা লোককে দেখানোর জন্য নয়। খুবই সাবধান, এই কথাগুলো একমাত্র প্রভুকে বলবে, আর যখন বলবে তখন তার হৃদয় থেকে বলবে। প্রভুর কাছেও যদি বলতে হয় বলে বলো যে ও আমি প্রভুকে প্রার্থনা করে বলে তো দিই, যা হবে হবে, তারপরে আমি আমার মতো চলি না। প্রভু তোমার সকল প্রার্থনা শুনতে পান। তুমি যদি প্রভুর কাছে বলতে হয় বলে বলো, তুমি প্রকৃত কীরকম মানুষ সেটা তো তিনি জানেন, তাই তোমার মুখের কথায় তখন তিনি নাও বিশ্বাস করতে পারেন, কারণ তিনি গোপনে সবটা দেখতে পান। তাই যেটা সত্য, যেটা হৃদয় থেকে আসবে সেটা প্রার্থনা করো। আর এই সমস্ত বিষয়গুলো সত্যিকারের মেনে চলার চেষ্টা করো। সত্যি কথা বলছি, সত্যি বলছি, প্রভু তোমার সকল কথা তখন শুনবেন। এই সব বিষয়াকে পালন করার চেষ্টা করো যে আমরা প্রভু যিশুতে একজন উত্তম সেবক, তার প্রকৃত সেবক আমরা। তার জন্য আমরা জড়াতর স্ত্রীর লোকের কথায় থাকি না, অযথা প্রভুর ছাড়া গল্প করি না, এবং ঈশ্বরবিহীন কাজকর্ম করি না, এবং আমরা প্রভুর ওপরেই নির্ভরশীল থাকি,
প্রভুতেই ভরসা রাখি। আমরা প্রার্থনা করে যেন পিতার কাছে এই কথাগুলো বলতে পারি যে প্রভু, আমি তোমার প্রকৃত সেবক, আমি সত্যিই তোমার সেবা করছি, যেটা তুমি চাও। সাধু পৌল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে। সাধু পৌল তিনি আরও বলছেন, এই নূতন বছরের থেকে যদি মনে রাখতে হয় তাহলে বলবো 1 তিমথিও তার 6 অধ্যায় 11 পদ থেকে পড়ো। সেখানে বাক্য বলছে একজন বিশ্বাসী হিসেবে কিছু জিনিস অবশ্যই মনে রাখা দরকার। সেগুলো কি? সত্য পথে চলতে চেষ্টা করো, ঈশ্বরের সেবা করো, বিশ্বাস করো, প্রভুকে ভালোবাসো, ধৈর্যতায় চলো, নম্রতায় চলো, এই সবের জন্য চেষ্টা করো। বিশ্বাস রক্ষা করার জন্য যে দৌড়ে জয়লাভ করার জন্য চেষ্টা করছো, সেই দৌড়ে জয়ী হয়ে ওঠো। প্রত্যেক মানুষ এই নূতন বছরের থেকে শপথ গ্রহণ করে যে আমি এইভাবে চলবো। তারপর মানুষ জীবনে চলতে 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 সেই শপথগুলো সব ভুলে যায়। প্রতিজ্ঞা করে যে আমি বছরের শুরুর থেকে শেষ পর্যন্ত এইভাবে চলবো, সবটা মানুষ ভুলে যায়। কিন্তু ঈশ্বরের বাক্যে যদি তুমি প্রতিজ্ঞা করো, প্রভুর বাক্য তো ভুললে চলবে না। প্রভুর বাক্য তো ভোলার বিষয় নয়। ঈশ্বরের বাক্য যদি স্মরণেই না থাকে, যদি ভুলেই যাও, তাহলে আর প্রভুকে কে বিশ্বাস করলে? তাই প্রভুর বাক্যকে তো ভুলে গেলে চলবে না। তাই যদি শপথ গ্রহণ করতেই হয়, খুবই ভেবে চিন্তে, খুবই ঠান্ডা মাথায় শপথ গ্রহণ করো, যেন শেষ পর্যন্ত তা রক্ষা করতে পারো। আর যদি না করতে পারো, তাহলে বলবো শপথ গ্রহণ করোই না। কারণ যদি করে তা পালন না করো, তাহলে আমরা কিন্তু প্রভুর বিরুদ্ধে ভুল করছি। প্রভু তার সমস্ত প্রতিশ্রুতি তিনি আমাদের যা বলেছিলেন দেবেন, তা তিনি দান করেছেন, কিন্তু আমরা মানুষ তা করতে পারি না। আর সেই কারণের জন্যই বলবো, প্রভুর কাছে কোনো প্রতিশ্রুতি দিও না। যদি প্রতিশ্রুতি দাও তা পালন করো, কিন্তু যদি পালনই না করতে পারো, তাহলে প্রতিশ্রুতি দিও না। কারণ ঈশ্বর তিনি আমাদের প্রতিশ্রুতি দেওয়ার আশায়, বা আমরা তার কাছে প্রতিশ্রুতি করব, শপথ দেব, সেই আশায় তিনি নেই। বরং তিনি আমাদেরকে যেমনটা শিক্ষা দিচ্ছেন, আমরা যেন সেই মতন চলতে পারি, সেই প্রার্থনা করব, যেন খ্রিস্ট যিশুতে একজন উত্তম সেবক হয়ে চলতে পারি। আর আমি প্রত্যেক বিশ্বাসীদের জন্য বলতে চাই, বছরের শুরুর থেকে প্রার্থনাশীল জীবন কাটাও। বাইবেল পড়ে ঈশ্বরের বাক্যর সঙ্গে যুক্ত থেকে প্রত্যেকটা দিন কাটাও। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈশ্বরের বাক্য যখন পড়বে তার আগে প্রার্থনা করে বসো, যেন সেখান থেকে খুশি বাক্য পড়লাম আর মনে করলাম সেটা আমার জন্য, কি সেটা কারোর জন্য, বা সেটা সবার জন্য না, এটা যেন না করি। বুঝে শুনে পড়বো, যেটা আমার গ্রহণ করার আমি যেন বুঝি এবং তাই যেন গ্রহণ করি। তার জন্য প্রার্থনা করতে হবে। আজকের এই যে আমি তোমাদের সঙ্গে বললাম, আমি একটু বলি, তাহলে বুঝতে পারবে। যেমন 1 তিমথিও তার 4 অধ্যায় যেখানে বলছে খ্রিস্টের উত্তম সেবক হও, এই বাক্য অবশ্যই সকলের জন্য। কিন্তু কার উদ্দেশ্যে লেখা তো তিমথিয়ের উদ্দেশ্যে লিখেছেন সাধু পৌল। তিনি তিমথিওকে বলছেন, এখানে তোমার আমার নাম নেই, এখানে সব ভাই বোনদের কথা বলছে না, বরং তিমথিওকে বলছে সে যেন ভাই বোনেদের মনে করিয়ে দেয়। কাজেই আমাদেরকে বুঝতে হবে, কিন্তু যা শিক্ষা গ্রহণ করার, সেই সত্য শিক্ষা তুমি গ্রহণ করো। পৌল যেমন শিক্ষা দিচ্ছেন খ্রিস্টের বিষয়ে। আর সমস্ত বিষয়ের পরে যেটা বলবো, এই বছরের শুরুর থেকে নিজের চিন্তা ভাবনা সব কিছুর ভার ঈশ্বরের উপরে রাখো। কারণ তার বাক্য বলছে কি, প্রভু যিশু আমাদেরকে ডাকছেন। তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো। যারা নিজের ভার বহন করতে 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 হাঁপিয়ে উঠেছে, প্রভু তাদেরকে ডাকছেন। প্রভু আমাদের সবাইকে ডাকছেন। তাই আমরা সকলে মিলে তার কাছে আসবো, তার সেবা করার জন্যই আমরা চেষ্টা করব। আমরা কত ভালো প্রার্থনা করতে পারলাম, আর কত ভালোভাবে প্রভুর কথা মানুষের কাছে বলতে পারলাম, কত মানুষকে প্রভুর নামেতে সুস্থ করলাম, তার থেকেও বড় বিষয় প্রভুর শিক্ষায় কতটা চলছি। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে ঈশ্বরের শিক্ষায় বড় হতে হবে, প্রভু যিশুর শিক্ষায় চলতে হবে। তার জন্য বাইবেল পড়তে হবে, অন্য ভাষা শেখার জন্য নয়। শুধুমাত্র বাক্য বলে বলে অনেক বড় বড় প্রার্থনা করার জন্য নয়। কিন্তু আজকের অনেক মানুষ এইগুলোই করছে, প্রভুর শিক্ষার থেকে সরে গিয়ে তারা অনেক কাজ করছে, কিন্তু প্রকৃত শিক্ষা আর মানুষকে তারা দান করছে না ঈশ্বরের বিষয়ে। আমাদের প্রয়োজন সেটাই।
শিক্ষায় চলা। আর আমি তোমাদেরকে সেই বিষয়ে শিক্ষা দিতে চাইছি যেন আমরা চলতে পারি, যেন আমরা চলি। আমি বিশ্বাস করি বছরের শুরুর থেকে ঈশ্বর আমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছেন, এ কথা সত্য, এবং আমি তা একেবারের জন্য বিশ্বাস করি। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন চিরকাল। তাই আমরা তার সঙ্গে যুক্ত, আমরা সমস্ত ভার তার উপরেই রাখবো। আমাদের চিন্তার কোনো কারণ নেই, কোনোভাবে ভয় পেও না, নিশ্চিন্তে থাকো, প্রভু তোমার সঙ্গে আছেন, তিনি তোমাকে সব সময় সাহায্য করবেন। তাই তার উপরে নির্ভরশীল থাকো, তার উপরে তুমি নির্ভর করে থাকো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করব, এবং তার আগে বলে দিই সকলের উদ্দেশ্যে বছরের শুরুর থেকে যেটা বলবো, যারা বাইবেল পড়ো না, এই বিশেষ করে নিজের কাছে নিজের এই বিষয় স্থির হও যে এই বছরে 2025 সালে পুরো বাইবেল আমি শেষ করব। হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলছি, ইভেন আমিও তাই ভেবেছি এবং আমিও তাই করার চেষ্টা করব। এই বছরের শুরুর থেকে পুরো বাইবেল না হলেও অন্তত নূতন নিয়মটা মথি থেকে একেবারে শুরু করে প্রকাশিত বাক্য পর্যন্ত আমরা শেষ করার চেষ্টা করব, পড়ব। প্রয়োজন পড়লে প্রত্যেক দিন একটা অধ্যায় করে পড়ো, একটা লাইন করে বোঝার চেষ্টা করো, কিন্তু এই বিষয়ে স্থির হও যে প্রত্যেক দিন আমি বাইবেলের মথি থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত পড়ব। এই বিষয়ে দৃঢ় হও এবং প্রার্থনা করব। এই রেজলিউশনটা নাও বছরের শুরুতে। আর কিছুর প্রয়োজন নেই, আর প্রভুর শিক্ষায় চলো। এর থেকে আর বেশি কিছু করার দরকারই নেই। যে প্রভুর শিক্ষায় চলবে তার আর কিছুই করার প্রয়োজন পড়বে না, কারণ সে সব কিছুই করছে। প্রভুর শিক্ষা আমাদের সব কিছু দান করেন। আমি বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের সঙ্গে আছে। ঈশ্বর আজকের এই বাক্যের দ্বারা অনেক কিছু শিক্ষা দিলেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক, এবং প্রত্যেকে সুস্থভাবে থাকো, সুন্দরভাবে প্রভুতে আনন্দ করে চলো এখন থেকে। তো প্রভুর আশীর্বাদ প্রত্যেকের সঙ্গে থাকুক। ঈশ্বরের আশীর্বাদে সকলেই নতুন বছরে ভালোভাবে কাটাও। আজকের এখানে শেষ করছি। ভিডিওটি শেয়ার করে দিও, ভালো লাগলে একটি কমেন্ট করো এবং লাইক করে দিও। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।